আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইস্কুয়েল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইফনালটা কি আসলে মাইস্কুয়েল ডাটাবেজে, মূলত এটা এসকিউএল এর। তো এটা আসলে কি, মানে এটা দিয়ে কি বোঝায় বা কি করে, সাথে হচ্ছে আমাদের যে লেফট জয়েনটা আমরা শিখলাম, লেফট জয়েনের বেনিফিটটা আসলে কি। তো লেফট জয়েনের যে বেনিফিটটা আমি একটু বলে নেই। আপনি ধরুন কি আমাদের লেফট জয়েনের কনসেপ্টটা কি, যে লেফটে যে টেবিলটা থাকবে তার সকল ডাটা শো করবে, কিন্তু রাইট টেবিলের শুধুমাত্র মিসিং ডাটাগুলো শো করবে। অর্থাৎ আমরা যে অন কন্ডিশনে যে কন্ডিশনটা দিব, এই কন্ডিশনের সাথে রাইট টেবিলের যে রোগুলো ম্যাচ হবে সেগুলো শো করবে। আর বাট লেফট টেবিলের যেগুলো ম্যাচ হবে সেগুলো তো শো করবে, যদি দুই একটা রো থাকে, যেমন অনেক কাস্টমার অর্ডার আমাদের নাই করতে পারে, তার মানে তার ডাটা কিন্তু বা তার আইডিটা অর্ডার টেবিলে নেই। সেক্ষেত্রে তার কি মেসিং নাই, মানে রাইট টেবিলের সাথে তার কন্ডিশন ম্যাচ নাই, কারণ সে অর্ডারে করেনি। তা অন কন্ডিশন কিভাবে ম্যাচ করতেছে, ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে তবুও লেফট টেবিলে তার কাস্টমারের যে ইনফরমেশন সেটা শো করবে। তো এইটা থেকে আমরা কি বেনিফিট পেতে পারি। তো ধরুন আমাদের একটা বড় সড়ো একটা ই কমার্স কোম্পানি। তো আমরা চাচ্ছি যে আমাদের, আমরা একটা কোয়েরি লিখলাম, যে কোয়েরিতে আমরা এই কাস্টমার এবং অর্ডার টেবিলটা এরকম জয়েন করলাম, লেফট জয়েন। তো আমাদের উদ্দেশ্যটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি সব থেকে বেশি কে টাকা স্পেন্ড করেছে, কোন কাস্টমারটা, সে হচ্ছে আমাদের লয়াল কাস্টমার। তো তাকে আমরা কি করতে পারি, তাকে আমরা আমরা কোয়েরির মধ্যে বাহির করে নিয়ে এসে তাকে একটা ইমেল করতে পারি যে ভাই আপনি লয়াল আমাদের কাস্টমার। তাকে মানে একটু আর কি, তাকে একটু কি করানো, তাকে হচ্ছে একটু আদর যত্ন করানো বলতে পারেন, যে যেহেতু সে এত টাকা আমাদের ওয়েবসাইটে স্পেন্ড করে। কিন্তু অন্য ক্ষেত্রে যে কাস্টমারটা আমাদের কি এখনো আমাদের ওয়েবসাইটে টাকা পয়সা এখনো তেমন স্পেন্ড করেনি, মানে সে কোনো রকম বা সাইন আপ করে রেখে দিছে, শুধুমাত্র কাস্টমার টেবিলে তার ইনফরমেশন আছে, কিন্তু সে এখনো অর্ডার করেনি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সে তার এক্সপেন্সেস কত, তার এক্সপেন্সেস হচ্ছে 0। তো আমরা সেই কাস্টমারটাকে ডিসকাউন্ট দিতে পারি, যে তোমার জন্য 60% বা 70% ডিসকাউন্ট। যেহেতু আমরা জানি সে এখন অর্ডার করেনি, সে হয়তো এই ডিসকাউন্ট দেখে আমাদের কি করতে পারে, আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারে। তো আমরা কিন্তু এই লেফট জয়েনের মাধ্যমে ইজিলি এই কাজটা করতে পারি। এছাড়াও আমরা এই লেফট জয়েন দিয়ে অনেক অনেক কাজ করতে পারবো। চলুন তাহলে আমরা দেখি ইফনালটা কি, এবং লেফট জয়েন দিয়ে আমরা এই যে কথাটা বললাম বেনিফিটটা, কিভাবে আমরা যে সব থেকে বেশি অর্ডার করেছে তাকে নিয়ে আসতে পারি, এবং কে কে অর্ডার করেনি, তার মানে যার অর্ডার 0, তাকে কিভাবে আনতে পারি, এটা আমরা এখন দেখব। তো প্রথমে ইফ নালের যে কনসেপ্টটা আমি এটা ক্লিয়ার করে নেই। সিলেক্ট ইফ নাল, এটা একটা ফাংশন। এই ফাংশনে যদি আপনি, আচ্ছা আমি দিয়ে বোঝাই আপনাদের, এটা যদি আপনি রান করেন, তো আমাদের লাস্টের টেবিল, এই প্রথম দুইটা কোয়েরি দিয়ে প্রথম দুইটা টেবিল, আমি সবসময় এই দুইটা রান করতেছি, এখন এই দুইটা নিয়ে আমি থার্ড টেবিলটা আপনাদের বোঝাই, কিন্তু মূলত আমাদের এখন যে ইফনালের উদ্দেশ্য সেই টেবিলটা হচ্ছে এটা। তো এখানে কি হলো, ইফনাল একটা ফাংশন, এটা কি করে, দুইটা ভ্যালু নেয়, প্রথমে একটা নেয়, দ্বিতীয়তে একটা নেয়। তার মানে এটা হচ্ছে প্রথম প্যারামিটার, এটা হচ্ছে দ্বিতীয় প্যারামিটার। আমরা সবসময় এইখানে আমাদের এটা আমি স্ট্যাটিকভাবে দিয়ে দিয়েছি একটা প্যারামিটার, তো এটাও আমি দিয়ে দিছি। তো এই প্যারামিটারটা মানে প্রথম প্যারামিটারটা আমরা মূলত কি করি, ডাইনামিকভাবে সবসময় দেই নর্মালি। আর দ্বিতীয়টা নর্মালি আমরা স্ট্যাটিক দিই, ডাইনামিকও দিতে পারি, অসুবিধা নেই। তো এ কী করে, এই যে প্রথম যে প্যারামিটারটা ইফ নাল, সে চেক করে এই প্রথম যে প্যারামিটারটা এটা কি নাল। যদি হ্যাঁ এটা আসলেই নাল, তাহলে এই যে ভ্যালুটা, এর ভ্যালু হয়ে যায় কি এই সেকেন্ড প্যারামিটারটা। আর যদি এইটা কোনো করে নাল, ইফ নাল এই ভ্যালুটা নাল না, মানে এটা নাল ছাড়া অন্য যে কোনো ভ্যালু, তখন এই ভ্যালুটাই ওর থাকে। যেমন আমি যদি এখানে এটা দিই অ্যাজ অ্যামাউন্ট, মানে এইটা যেন একটু এই কলামটা, এই যে আমাদের লাস্টে দেখুন কলামটা কি দিচ্ছি, ইফ নাল নাল কমা জিরো, এইটার নামটা আমি চেঞ্জ করে দেখলাম যেন এটা দেখায় অ্যাজ অ্যামাউন্ট হিসাবে কলামটা। তো এইটা যদি না আমরা এখন রান করি, তখন কি হচ্ছে, সিলেক্ট ইফ নাল নাল কমা জিরো, এই নালটা তো নালই। তার মানে সে এই ইফ নালের ভ্যালু হবে কি, ইফ নালের ভিতর অটোমেটিক ভ্যালুটা আছে মানে 0, তার মানে এই অ্যামাউন্টের মধ্যে কি শো করবে, 0 শো করবে, যেহেতু এখানে সে নাল পেয়েছে।
তো এটা যদি আমি রান করি, একবারে লাস্টে যাই আমরা, দেখেন অ্যামাউন্ট কি 0। কিন্তু যদি এখানে নাল না হয়ে যে কোনো ভ্যালু হয়, যেমন এখানে ভ্যালু আছে 10, দেখুন কি হচ্ছে, সেক্ষেত্রে সে কিন্তু 10ই শো করছে। তো ধরুন 10 না একটা স্ট্রিং ভ্যালু আছে এ বি সি, এখন যদি আমি রান করি, সে কিন্তু এবিসি শো করতেছে। তার মানে এই প্রথম যে আমাদের প্যারামিটারটা, সেটাকে সে চেক করে নাল নাকি অন্য। যদি নাল হয় তাহলে এই সেকেন্ড যে প্যারামিটার ভ্যালুটা সে অটোমেটিক এই ভ্যালুর জায়গায় ওইটা আমাদের দেখায়। তো এটার আমাদের একটা উদ্দেশ্য আছে এটা করার। তো আমরা এখন দেখব আমাদের যে লেফট জয়েন্ট ফেসিলিটিটা। তো আমরা লেফট জয়েন করি, সিলেক্ট। আমরা সব কিছু সিলেক্ট না করে আমরা কি করতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম করলাম। এখন আমরা জানি আমাদের লেফট জয়েন করলে লেফটের যে কাস্টমার, যে কাস্টমারটা কি করেনি, কখনো অর্ডার করেনি, তো সে কাস্টমারের কি দেখায়, সে কাস্টমারের রো দেখায়। আচ্ছা, আমি এটা বলার আগে আমি এটা একটু দেখে নিলে আসলে ভালো হয়। সিলেক্ট অলটাই দিই আমি বোঝানোর সুবিধার্থে। কাস্টমার্স লেফট জয়েন অর্ডার্স অন কাস্টমার্স ডট আইডি ইকুয়াল অর্ডার্স ডট কাস্টমার আইডি, এই দুইটা যখন ম্যাচ করবো, তো এটা যদি আমি রান করি, দেখুন এ এইখান পর্যন্ত মিলছে, দুই জায়গায় শো করছে, তাই না? তো লাস্টের দুইটা কিন্তু শুধু লেফট টেবিলে আছে, আমরা জানি এটা নর্মালি লেফট টেবিলে যেহেতু আছে, রাইট টেবিলের ডাটা নেই, তার মানে শুধু লেফটের দুইটা তো শো করবে, রাইটে নাই। সেজন্য কি করছে, সে নাল 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 রেখে দিছে। তো আমরা যখন ক্যালকুলেশনে আসবো, এই নালকে তো আমরা ক্যালকুলেশন করতে পারবো না। তো যখন এই যে আমরা যে চিন্তা করলাম যে আমরা যে কাস্টমারটা আমাদের জিরো অ্যামাউন্ট এক্সপেন্ড করেছে আমাদের ওয়েবসাইটে, খরচ করেছে, তাকে আমরা ডিসকাউন্ট দিব, যে সে যেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করে। তো সেক্ষেত্রে এই যে অ্যামাউন্টের জায়গায় কি নাল, কারণ এই দুইটা কাস্টমার এখন অর্ডার করে নেই, এই জন্য ওর রাইট টেবিলের ভ্যালুগুলো কি আসতেছে, নাল আসতেছে, বাট লেফট টেবিলের ভ্যালু কিন্তু সব ঠিক আসতেছে যেগুলো আছে। তো এই নালটাকে আমাদের সব নালকে রিপ্লেস করার দরকার নেই, অ্যামাউন্টের জায়গায় আমরা বুঝতেছি, বা আমরা সব নালের জায়গায় কিন্তু বুঝতেছি জিনিসটা, যেখানে নাল আছে মানে কি, ওই রোটা, ওই রোটার ওই কলাম আসলে কি নেই, কোনো ভ্যালু নেই এই আমাদের লেফট টেবিলের সাথে। তো আমরা কি করব, অ্যামাউন্টের যে নালটা আছে এই নালটাকে উঠাই, যদি আমরা যে কাস্টমারগুলোর কি রাইট টেবিলে নাল আছে, তো এই সব নাল উঠাই না দিয়ে শুধু অ্যামাউন্টের নালটা আমরা উঠাই দিই, ওখানে জিরো বসাইতে পারি নাল যে জায়গায় আছে, তার মানে আমরা ইজিলি বুঝতে পারবো যে এই কাস্টমারটা কত টাকা স্পেন্ড করেছে, 0 টাকা। নালের থেকে কিন্তু এটা দেখতেও সুবিধা হবে এবং আমাদের ক্যালকুলেশন করতেও সুবিধা হবে। তো আমরা এখন সেই কাজটি করব। তো আমরা সব কিছু সিলেক্ট না করে আমরা কি করতে পারি, ফার্স্ট নেম, লাস্ট নেম, আমরা ইফ নালটা বসাইতে পারি। ইফ নাল আমরা সাম করব, কারণ আমরা দেখব কি সব থেকে কে বেশি খরচ করেছে এবং কে জিরো। সাম কি সাম করব, অ্যামাউন্ট কমা জিরো। এখানে কি হলো, ইফ নাল কিন্তু এখানে চেক হবে, এই সামের যে অ্যামাউন্টটা সাম হবে, সেখানে কি আছে, নালটা আছে। যেমন এই যে এই কাস্টমার ক্ষেত্রে এই গ্রুপ বয় যদি করি, এর কিন্তু এই সাম অ্যামাউন্টের ফিল্ডটাতে কি আছে, নাল আছে, এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট নেই, তার মানে সেখানে কি বসে যাবে, এটার মাধ্যমে সে জিরো বসায় দেবে এখানে। তো আমরা গ্রুপ বাই করতে পারি, গ্রুপ বাই কাস্টমার্স ডট আইডি অর্ডার্স বাই, এই যে টোটাল অ্যামাউন্ট, অ্যামাউন্টটাকে আমরা অ্যাজ টোটাল অ্যামাউন্ট দেই, তাহলে এটা ডিসপ্লে করতে সুবিধা হবে। এই সব জিনিসগুলো কিন্তু আমি প্রিভিয়াসলি আপনাদের শিখাইছি, যেগুলো শিখাইছি অলরেডি, সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করি না বেশি, শুধু ইউজ করি। তো এগুলো কনফিউশন থাকলে আপনারা
প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, অথবা মনে হয় যে আসলে এটা হয়তো আপনারা বুঝতেছেন না, আমাকে কমেন্ট করলেও আমি রেসপন্স করব। অর্ডার বাই আমরা করব কি, অর্ডার বাই টোটাল অ্যামাউন্ট ডিসেন্ডিং অর্ডারে করব, তার মানে বেশিগুলো আসলে আগে দেখাবে। এটা অর্ডারস না, টেবিলের নাম না, অর্ডার বাই। ওকে, এটা আপনারা ক্যাপিটালও দিতে পারেন, এটা আপনারা জানেন। তো এখন যদি আমরা রান করি কোয়েরিটা, একদম লাস্টের টেবিলে আসেন, দেখেন এখন কি হচ্ছে। ফার্স্ট নেম দেখাচ্ছে, লাস্ট নেম দেখাচ্ছে, টোটাল অ্যামাউন্ট, সে কত টাকা টোটাল এক্সপেন্ড করেছে আমাদের ওয়েবসাইটে সেটা দেখাচ্ছে। সব থেকে বেশি এখানে এক্সপেন্স করেছে কে, জর্জ মিকেল। তো আমরা ইজিলি কিন্তু আমরা কুয়েরির মাধ্যমে দেখতে পাচ্তেছি। তো সব থেকে লেস মানে কম টাকা কে এক্সপেন্স করেছে, এইদিকে যত নামবে সে তত কম করেছে। একদম লাস্টে দেখি এই যে জিরো, এই দুইজন হচ্ছে সব থেকে কি কম টাকা এক্সপেন্স করেছে। তো এখন নালের থেকে আমরা আমরা কিন্তু কি ইজিলি 0.00 মানে আমরা বুঝতে পারতেছি সে 0 টাকা এক্সপেন্স করেছে। এই ডাটাটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজ করতে পারি। এনাকে ইনি যেহেতু সব থেকে বেশি এক্সপেন্স করছে, এনাকে একভাবে মেল করতে পারি, এনাকে আবার ডেবিট বয়, এনাকে আমরা কি করতে পারি, এনাকে ডিসকাউন্ট দিতে পারি। তো এই কাজগুলো আমরা ইজিলি করতে পারি। তো আশা করি আপনারা লেফট জয়েন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন এবং ইফনালটাও বুঝতে পেরেছেন। কোনো প্রকার অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।